কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আজ রাত 8টার দিকে এই ঘটনা ঘটেছে মিরপুর উপজেলার শিমুলিয়া গ্রামে। আমরা যতদূর জানতে পেরেছি গুলিবিদ্ধ হয়েছে দুই ব্যক্তি, একজন হাশেম গাজী আর একজন রেজাউল করিম নাম করে ভ্যান চালক, যিনি আসলে এরা এলাকায় একটি জায়গায় বসেছিল, সেখানে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিতভাবে হামলা করা হয়। সেখানে মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার আলী তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে এই গুলি চালিয়েছিল এবং সেই ঘটনাতেই হাশেম গাজীকে লক্ষ্য করে গুলি ছোড়ার পরে হাশেম গাজী গুরুতর গুলিবিদ্ধ হয় এবং রাস্তা দিয়ে যাওয়া ভ্যান চালক একজন ছিল রেজাউল করিম, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। তার পরবর্তীতে আসলে সেখান থেকে এই দুজনকে গুলিবিদ্ধ দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হাশেম গাজীকে ঢাকাতে পাঠানো হচ্ছে। তো এই হচ্ছে মূল অবস্থা। আমরা যতদূর জানতে পেরেছি তার এই হাশেম গাজীর পরিবারের সূত্র ধরে আমরা যেটা জানতে পেরেছি যে এটা পূর্ব শত্রুতা এবং নির্বাচনকে কেন্দ্র করে এই হাশেম গাজীরা তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করেছিল, যে কারণে তাদের উপরে ক্ষোভ ছিল, রাগ ক্ষোভ ছিল এবং পূর্বের থেকেই একটা গ্যাঞ্জাম মারামারির একটা বিষয় ছিল। একজন বললেন যে তারা ঈদের আগে জানিয়েছে যে ঈদের পরে মারামারি হবে, মারবে তাদের ধরে, এমন কথাও আমরা জানতে পেরেছি। তো একজনকে এখন এই হাসপাতালে ঢাকাতে পাঠানো হচ্ছে উন্নত চিকিৎসার জন্য এবং যিনি গুলি করেছে আতাহার আলী চেয়ারম্যান, তাকে এবং আরও একজনকে, মোট দুইজনকে পুলিশ আটক করেছে। তারা পুলিশের কাছে আটক আছে এবং সেখানে পুলিশের কর্মকর্তারা সেখানে রয়েছেন শিমুলিয়া গ্রামে। এখন গ্রামের অবস্থা মোটামুটি ভালো পুলিশ যাওয়ার পরে, এবং মামলার প্রস্তুতিও চলছে। এখন দেখার বিষয় আসলে এনাদের কি অবস্থা হয়। এই অবস্থার মধ্যে আসলে আছে এই যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে যে অ্যাম্বুলেন্সের মধ্যেই তাকে রাখা হয়েছে, আমরা এখন যদি একটু দেখানোর চেষ্টা করি। এটা তো খোলা নাই না, দেখা যাচ্ছে। এখন মিরপুরের সংসদ সদস্য কামরুল আরেফিন আসলেন। আসলাম 50,000 টাকা নিয়ে আয়। বেশি লোকজন ভিড় করার দরকার নাই। আমার গাছ আসলাম কই আসলাম এইদিকে নাম্বার টাম্বার আমি সব দিয়ে দিচ্ছি। আমাকে
তার চিকিৎসাটা যদি না করি আল্লাহ অতএব নিয়ে যাও যা টাকা লাগে সে হিসাব যোগাযোগ করবো আমি তোমাদের বানাই ইয়ের নাম্বার নিয়ে যাও মাসুমের নাম্বার তুমি খেলে মাসুমের ওই রুগীটা একটু এই মুহূর্তে কুষ্টিয়া ভেড়ামারা 2 আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন তিনি হাসপাতালে এসেছেন এবং রোগীদের দেখভাল করছেন। গুলিবিদ্ধ যারা হয়েছেন, যারা গুলিবিদ্ধ আছে তাদেরকে হাসপাতালে পাঠাচ্ছে এবং তিনি বললেন যে যা টাকা পয়সা যা লাগে তিনি দিবে, আগে তাদেরকে সুস্থতার জন্য সে চেষ্টা করছে। তাদের সমস্ত চিকিৎসার খরচ তিনি বহন করবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তেই কামারুল আরেফিন তিনি বলছেন এই মুহূর্তে যে তাদের চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আমি করব, আগে দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলিয়া গ্রামে গুলিবিদ্ধের ঘটনায় আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে। আসলে যে এ ধরনের ঘটনা আমরা জানি এই আঠারো দীর্ঘদিনের একটা রেওয়াজ আছে, অস্ত্র ওরা এ নিয়ে নিযুক্ত হয়েছে বিভিন্ন। আসলে এই পদক্ষেপ হচ্ছে না, আজকের এই ঘটনাকে আপনি কি হিসেবে দেখছেন? আসলে বিভিন্ন সময় আপনার সাংবাদিক বন্ধুরা সে অস্ত্র গুছায় গুলি করার জন্য বিভিন্ন মানুষকে হুমকি ধমকি মারা, গুলি করা, এই প্র্যাকটিসটা তার অনেক দিনের জন্য। এই প্র্যাকটিসটা পৈতৃকভাবে তার পাওয়া, কারণ তার বাবা রাজাকার ছিলেন। একটা সময় পাখির মতো গুলি করে আমাদের মুক্তিযোদ্ধাদের আমাদের হত্যা করা হয়েছে, এখনও সেই প্র্যাকটিসটা তার আছে। আজকে অতর্কিতভাবে নিরীহ মানুষ, আপনি ইতিমধ্যে অবগত আছেন যে একজন ভ্যান চালককে গুলি করা হয়েছে। তাহলে ভ্যান চালকটা কি অপরাধ করেছে? ভ্যান চালকটা নয় আমার সমর্থক, এই তো অপরাধটা। এই অপরাধের জন্য আজকে আমি হাসানুল হক ইউনূস সাহেবকে স্পষ্ট নাম করে বলতে চাই, উনি সেদিনকে বলে গেলেন যে মুজিব কোর্টের নিচে আমরা জামাত বিএনপি বসি। আজকে উনি প্রমাণ করে দিয়েছেন যে হত্যার রাজনীতি উনি সেই ৭১-এর পর শুরু করেছে, জাসদ শুরু থেকে আজ অবধি পর্যন্ত হাসানুল হক ইনু এইসব সন্ত্রাসী যাদেরকে আমরা ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছিলাম, তাদের নিয়ে আজকে হত্যা রাজনীতি হাসানুল হক ইনু সাহেব শুরু করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই হত্যার হাত থেকে রক্ষা করার জন্য হাসানুল হক ইনুর বিরুদ্ধেই একটি প্রতিবাদ করা। আমি প্রশাসনকেও বলবো, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করে যারা নির্যাতিত হয়েছে তাদের পক্ষে থেকে সন্ত্রাসীদের বিপক্ষে ব্যবস্থা, পরিস্থিতি ভালো থাকবে। ভাই একের পর এক আমরা জানি তার বিরুদ্ধে হাজারো অভিযোগ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের উপরে হামলা, এবং সর্বশেষ তিনি কিন্তু আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। এই বিষয়ে আপনারা সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি যখন আমরা তাকে করি, আমরা এর আগেও তাকে বহিষ্কার করেছি, আর সেই বহিষ্কার আমরা প্রত্যাহার করি নাই। আমাদের কাছে যখন অস্ত্র উছায় যখন এই সন্ত্রাস করে, তখনই আমরা তাকে পার্টি থেকে বহিষ্কার করেছিলাম। এবং আমি প্রশাসনকে বলার পরও আপনাদেরকে বলি, ঈদের দিন বোম মেরেছে সেই ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের কোনো আসে নাই।
ওপরের কোনো কল কাঠির কারণে সেই ব্যবস্থা নিলে আজকে নিরীহ 3টা মানুষ আজকে গুলিতে আহত হতো না। 100% সে তো হাসানুল্লাহ গিনুর লোক। আমরা পার্টির থেকে যখন বহিষ্কার করি কোনো ছেলেটার নাই হাসানুল্লাহ গিনুর সাথে, তার ফোন লিস্ট দেখলেই পাওয়া যাবে হাসানুল্লাহ গিনুর সাথে কয়দিন কথা হয়, আমার সাথে কয়দিন কথা হয়, বা আমাদের নেতৃবৃন্দর সাথে কয়দিন কথা হয়। এটা তো প্রশাসন 1-2 ব্যাপার, দেখতে পারেন ওনারা। ভাই এটা কি নির্বাচনের মানে ভোট করা নিয়ে বা আপনার পক্ষ বিপক্ষে এরকম কোনো ঘটনা ছিল কিনা? আমি ব্যক্তিগতভাবে বলি, যারা এই নির্যাতিত হয়েছে তারা আমার কর্মী, আমার ভোট করেছে প্রথমত। কিন্তু এখানে আতাহার অমুক আমার কর্মী, অমুক তার কর্মী, সেটা না। এটা রাজাকারের সময় তার বাপ যেভাবে 9 মাস ওই এলাকায় রাজত্ব চালিয়েছে, সেই রাজাকারী স্টাইলে ওই এলাকাটাতেই সে অত্যাচার করতে চায়। এটাই হচ্ছে তার মূল লক্ষ্য। এখন কি ব্যবস্থা নেবেন? প্রশাসনের কাছে আমরা ফোন করেছি, আমার বিভিন্ন নেতার কাছে আমরা আর্জি জানিয়েছি যে তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিব। প্রশাসন যদি আইনত ব্যবস্থা না নেয়, আমি আপনাদের মাধ্যম দিয়ে কথা বলছি, এই ব্যাপারে মিরপুরের জনগণকে নিয়ে আমি রাজপথে নামব। থ্যাংক ইউ। ওই লাইসেন্স আগে বাতিল করা দরকার। আমি কাউকে লাইসেন্স আগে বাতিল হয়ে গেলে গাড়ি দেখা আচ্ছা, গাড়ি ভাড়াটা দর্শক এই ছিল আসলে বিস্তারিত। আপনারা সবকিছু শুনলেন, আপনাদের চেষ্টা করলাম শোনানো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাইকে ধন্যবাদ।